ষাট নম্বর সাগরদিঘি বিধানসভা তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে বিজয়া সম্মেলনী অনুষ্ঠিত হল। মুর্শিদাবাদের সাগরদিঘি ময়দানে রাজ্যের মুখ্যমন্ত্রীর ঘোষিত প্রোগ্রাম বিজয় সম্মেলনী। রাজ্যের প্রত্যেকটি ব্লকে এই সম্মেলনী অনুষ্ঠিত হচ্ছে। আজ শুক্রবার বিকেল সাগরদিঘি কলেজ প্রাঙ্গণে সাগরদিঘি বিজয়া সম্মেলনী অনুষ্ঠিত হয়। তবে এই বিজয়ের সম্মেলনী অনুষ্ঠানে পারিবারিক কাজের জন্য উপস্থিত হতে পারেননি বিধায়ক বাইরন বিশ্বাস। এই বিজয়া সম্মেলনী অনুষ্ঠান বাইরন বিশ্বাসের নেতৃত্বে দুর্গাপুজোর যে কার্নিভ্যাল অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল, সেই কার্নিভ্যাল অনুষ্ঠানের পুজো কমিটিদের হাতে প্রথম, দ্বিতীয়, তৃতীয় পুরস্কার তুলে দেওয়া হয় সাংসদ খলিলুর রহমানের হাত দিয়ে। এটি নিয়ে বিজয়া সম্মেলনী অনুষ্ঠানে সাগরদিঘি ব্লকের হাজার হাজার মানুষের সমাগম ঘটে। এই বিজয়া সম্মেলনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জঙ্গিপুর সাংসদ খলিলুর রহমান, জঙ্গিপুর জেলার সাংগঠনিক তৃণমূল কংগ্রেসের যুবনেতা কামাল হোসেন, সাগরদিঘি ব্লক তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি তৌসিফ আহমেদ, ব্লক অঞ্চল নেতৃত্ব ও তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা। বিধায়ক বাইরন বিশ্বাস যখন 2026-এ নির্বাচিত হবেন তখন তাকে মন্ত্রী করতে হবে। তো তিনি সাগরদিঘি থেকে জিতে গিয়েছেন, এরকমটা আপনারা ভেবে নিয়েছেন নাকি সেই প্রার্থী হবে ভাবছেন? না, প্রথমত আপনাদের বলি যে সাগরদিঘি বিধানসভার আগামী 26-এর প্রার্থী বাইরন বিশ্বাস, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। এবার থাকলো জয় পরাজয়। সাগরদিঘিতে আমরা মনে করি, যারা আমরা তৃণমূল কংগ্রেসের সৈনিক আছি, তারা আমরা মনে করি যে এখানে তৃণমূল কংগ্রেস ছাড়া বিরোধী সেই অর্থে শক্তিশালী জায়গায় নেই। একদিকে সিপিএম বলেন, কংগ্রেস বলেন, আইএসএফ বলেন, বিজেপি বলেন, তারা আছে, কিন্তু নামকে অস্তে আছে, তাদের সঙ্গে মানুষ নেই। তাই আমরা আশাবাদী 26-এর নির্বাচনে আমাদের 21 সালের নির্বাচনে অনেক রানিং বিধায়ককে টিকিট পাতে দেখা যায়নি। এখানে কি করে শিওর বলছেন যে এমএলএ টিকিট পাবে? সেটা তো মমতা ব্যানার্জি ঠিক করবে। দেখুন, টিকিট দেওয়া না দেওয়াটা মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জির উপরে নির্ভর করে, কিন্তু দলে যারা যারা বিধায়ক থাকে তাদের যে অ্যাক্টিভিটি, দলের প্রতি তাদের যে মানে আনুগত্য, সেই আনুগত্য যাদের আছে, যারা দলের সঙ্গে থাকতে চায়, দলের হয়ে কথা বলে, সেই মানুষগুলো কিন্তু টিকিট পায়। যারা দল বিরোধী হয়তো কথাবার্তা বলে বা দলে ঠিক সময় মতন কাজ করতে পারে না, মানুষের পাশে থাকতে পারে না, সেই মানুষদেরকে পরিবর্তন করা হয়। তাই আমরা আশাবাদী, আমাদের সাগরদিঘির বিধায়ক অত্যন্ত বয়স তার কম, ইয়াং জেনারেশনের মধ্যে পড়ে এবং সে টিকিট পাবে। মানে আপনার আত্মবিশ্বাসী যে বাইরন বিশ্বাস টিকিট পাচ্ছেন এখানে? হ্যাঁ, বাইরন বিশ্বাস টিকিট পাবেন এবং উনি নির্বাচিতও হবেন। আর আমাদের যেটা বললেন যে আপনারা কেন মন্ত্রিসভায় চাইছেন, দেখুন আপনাদের কাছে একটা আমার যেটা যুক্তি আর কি, আমাদের সাগরদিঘির মানুষের যেটা যুক্তি আমাদের নেত্রীর কাছে, যে 2011 সালে প্রথম তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসে। সেই ক্ষমতায় আসার সময়কালে সাগরদিঘিতেই একমাত্র বিধায়ক এখানে নির্বাচিত হয়েছিল। তাকে দিদি সম্মানিত করেছিলেন মন্ত্রিসভায় স্থান দিয়ে। আমরা লক্ষ্য করেছি 2016-তে মুর্শিদাবাদ জেলায় বেশ কিছু আসনে কিন্তু বিধায়ক নির্বাচিত হয়েছিল, তথাপি সাগরদিঘির বিধায়ককে তিনি মন্ত্রিসভায় জায়গা দিয়েছিলেন। 2021 সালে আপনারা লক্ষ্য করেছেন যে 22টা সিটের মধ্যে 20টা সিটই তৃণমূল দখল করেছিল, তথাপিও সাগরদিঘির বিধায়ক সুব্রত সাহাকে মন্ত্রিসভায় তিনি জায়গা দিয়েছিলেন। তো সাগরদিঘির বিধায়ককে নয়, সাগরদিঘির মানুষকে মন্ত্রিসভায় জায়গা দিয়েছেন মমতা ব্যানার্জি। তাই আগামী 26-এর নির্বাচনে তিনি মন্ত্রিসভায় জায়গা পাবেন, এটা আমাদের বিশ্বাস। আজকের আমাদের কর্মসূচি ছিল বিজয় সম্মেলনে। বিজেপি সরকার আমাদের ভারতবর্ষে যে নোংরা রাজনীতি চালু করেছে, সেইটাকে আমাদের নেত্রী মমতা ব্যানার্জি ঐক্যবদ্ধ করার জন্য যে কর্মসূচি নিয়েছেন, এটা হচ্ছে আমাদের বিজয় সম্মেলন। একে অপরের হাত মিলিয়ে, কাঁধে কাঁধ রেখে, একে অপরের সঙ্গে সুন্দরভাবে মানে মিলিত হয়ে নতুন 2026-এর প্রোগ্রামের জন্য আজকের এই সম্মেলন। উপস্থিত ছিলেন আমাদের মঞ্চে উপস্থিত ছিলেন আমাদের এমপি খলিলুর সাহেব, আমাদের জেলার অনেক নেতৃত্ব এবং আমাদের সাংগঠনিক নেতৃত্ব। আজকে বিধায়ক বাইরন বিশ্বাসকে দেখতে পাওয়া গেল মঞ্চে, কি বলবেন? উনি আজকে কলকাতা থেকে ফিরতে লেট হয়েছেন, বাইরে আসে, তার জন্য আজকে উপস্থিত হতে পারেন। ওনারই তো আজকে কর্মসূচি, আজকে ওনারই তো প্রোগ্রাম। আমাদের সাগরদিঘি এমনই যে আমাদের এমএলএ সাহেবকে লাগবে এমন কথা নয়, আমাদের এমন ভাবে তৈরি করে দিয়েছে সবাই এক একটা বাইরন বিশ্বাস।
আমরা নিজেরাই সংগঠনটাকে এমনভাবে তৈরি করে রেখেছি। আমার নাম তৌসিফ আহমেদ, সাগরদিঘি যুব সভাপতি।